নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। আজকের ভিডিওটা মানে আমি কালকে একটা ভিডিও দেখলাম, কার বলো তো, আমাদের লোটে শুটকির। জানো নিশ্চয়ই তোমরা কাকে লোটে শুটকি, আরো 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 অনেক অনেক নাম আছে। এই নামটা আমার দেওয়া ছিল, সেই জন্য ওকে আমি লোটে শুটকি বলছি। তো এই লোটে শুটকির কালকে একটা ভিডিও দেখলাম, সেইখানে ও আমাদেরই একজন কো ক্রিয়েটার ইপসিকে বলছে কি ক্যাবারে ডান্সার, আমি জানি না ওটাকে কি ডান্সার বলে, ওই বার্ড ডান্সার টাইপেরই কিছু বলছে। ওই তাকেও হেলেনের সাথে তুলনা করছে, আবার বলছে হেলেনের কিন্তু চাবুক বডি, কিন্তু ইপসির বডিতে এদিকে ওদিকে কি মাংস ঝোলে, এদিকে ওদিকে চর্বি ঝোলে, এইসব বলছে। তো যখন ও মিলই খুঁজে পাচ্ছে না শরীরের, তাহলে ওর হেলেনটা বলার কি দরকার ছিল, তাই না রে লোটে শুটকি? আর শোন, তুই ওকে যে নামে আখ্যায়িত করলি, দেখ ওর নাকি থাই দেখা গেছে। ও ওইটাকে তুই যেমন ওই চোখ দিয়ে গানের মিনিংসটাকে, গানের যে অন্তর্নিহিত মিনিংসটাকে চোখের আকর্ষণ দিয়ে বোঝানোর চেষ্টা করিস, তো তুই এটা বোঝা দরকার না। ও যে ক্রিয়েট করেছে লুকটা, ওর এখানে একটা কিছু বেঁধে, তারপরে ও যে ড্রেসটা পরেছে আর যে গানটা চুজ করেছে তার সাথে পুরোটা ম্যাচিং হয়ে যায়, এটা তুই বুঝতে পারছিস না? ও নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। হ্যাঁ, তুই যখন ওই যে ও তোর ওই সরু লিলে বডি, সেখানে ঝিকিমিকি 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 পরে, তারপরে চোখের মধ্যে ওই নানা রকম আইল্যাশ ঠাইল্যাশ লাগিয়ে এমনি 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 করে ডাকিস, গানের অন্তর্নিহিত মিনিংস না ওটা। তো ওরও ওই গানের সাথে ম্যাচ করে ওর ওই লুকটাকে ক্রিয়েট করেছে। তো এটাতে তোর কোথায় আপত্তি? কোথায় আপত্তি? থাইয়ে না, থাইয়ে। তাহলে তুই যখন পেট দেখিয়েছিলিস, মানে পেটটা দেখানো যায় তাই না? তোকে বলেছিল যে তোর নাকি পেটে ট্যাটু করা আছে, তো আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম বাহ, বলেছে আমি কি পেট দেখাবো নাকি তার জন্য তাদেরকে? কিন্তু তুই দেখিয়েছিস, তুই কি দেখেছিস? তোর পুরো জিন্সের প্যান্ট পরে জামা টপটা উঠিয়ে দিয়েছিস ওপরে, দিয়ে পেটটা একদম ডাইরেক্ট দেখিয়েছিস। তাহলে ওইটা অঙ্গ প্রদর্শন করা হলো না? ওটা তো শরীরের অঙ্গের মধ্যে পড়ে না তোর পেটটা? আচ্ছা, পড়ে না, না? হ্যাঁ, তো কথা যখন বলবি কাউকে নিয়ে, যখন নিজের নিট অ্যান্ড ক্লিন থাকবি তখন পয়েন্ট আউট করতে পারবি। যখন নিজের মধ্যে অনেক ছেঁদা থাকে তখন অন্য দিকে পয়েন্ট আউট করা যায় না। লোটে শুটকি দালাল তোকে বললাম। আচ্ছা, এবার বলি, তুই তোকে যখন লোকে বলেছিল যে তোর ওই কি কি সুপারি সুপারি টাইপের, তখন তুই ওটাকে লোকেকে বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য এটা তুই ক্রিয়েট করলি যে না আমার সুপারি নয়, আমার বাতাবি, বাতাবি আমার সুপারি নয়, আমার বাতাবি। তারপরে তুই একটা তোর অন্তর্বাস মানে ইনার গার্মেন্টসটাকে শো করে দেখালি আর সাইজটাকে দেখালি যে এইটা আমার অ্যাকুরেট সাইজ। তোমরা কেন সুপারি বলছো? এটা অসভ্যতামি নয়? এটা কোনো নোংরামি প্রদর্শন করা হলো না? হয়ে গেল একটা। আচ্ছা, তারপরে তুই আরো কি করেছিস? সবার প্রথমে সেটা করেছিস তুই কি, তোর এক্সরে প্লেট, যেখানে তোর আমাদের যে ভেজাইনার থেকে যে নালীগুলো বেরিয়ে গেছে, ফ্যালোপিয়ান টিউবের পিকচারটা তুই এক্সরের মাধ্যমে আমরা সবাই দেখে নিয়েছি যে তোর ভিতরের টিউবটা ঠিক কতটা সরু, কতটা মোটা, কতটা পাতলা, কতটা কি, হ্যাঁ, কোন পজিশনে আছে, ওখানে কিছু পাথর দিয়ে আটকানো আছে কি কিছু দিয়ে আটকানো আছে কিনা, এটা তুই সবাইকে দেখিয়েছিস। কি লাভ? ওয়াইটির মানুষরা কি ডাক্তার? ওয়াইটিতে যারা বসে আছে, যারা ভিউয়ার্স, তোকে কি এইটা দেখালে তোকে কি সলিউশন করে দেবে? না তোর যে প্রবলেমটার জন্য তুই এখানে ওই ফ্যালোপিয়ান টিউবের এক্সরে প্লেটটা দেখিয়েছিলিস সেটা এখানে সলভ হয়ে যেত? কেন দেখিয়েছিলিস? জল গরম হয় না, না? তোর জল গরম হয় না। কেন বলেছিলিস জল গরম হয় না? তোকে তো দেখেই তুই বিয়ে করেছিস যে ওর জল গরম হয় না। তুই যে বলিস আমি বিক্রি করি না কাউকে, তো নিজের হাজব্যান্ড নামক যে লোকটা থাকে তোর সাথে, যার কোনো দণ্ড নেই। কি দণ্ড? বল বল বল, কি দণ্ড? হ্যাঁ, ওই দণ্ডটা নেই। একটা উইদাউট দণ্ড একটা যে লোকটা তোর কাছে থাকে, ছেলেটা, হাজব্যান্ড নামক যে বস্তুটা, তাকে সবার প্রথম তুই ওয়াইটিতে বিক্রি করলি কি আমার হাজব্যান্ডের পয়সায় জল গরম হয় না। কিন্তু তুই যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সিটা করছিস যে সে তার থাই দেখা গেছে, ঠিক আছে, তার থাই দেখা গেছে বলে তোর এত উত্তেজনা, এত উত্তেজনা, তো তোর ওই যেসব জিনিসগুলো তুই দেখিয়েছিস সেইগুলোর জন্যে তোর বাড়ির ওই লোকটা তোকে সাপোর্ট করে না? তোকে সাপোর্ট করে তো, ওই যে জল গরম হয় না। কিন্তু ইপসি কি কোনোদিন বলেছে যে আমার হাজবেন্ডের পয়সায় জল গরম হয় না, যার জন্য ওকে নাকি থাই দেখিয়ে ইনকাম করতে হয়? এটা তোর বক্তব্য, আর কারণ নয়, তোর বক্তব্য। তাহলে আমরা এটা মেনে নিতে পারি যে তুই এই যে ফ্যালোপিয়ান টিউব পিকচার দেখিয়েছিস, এই যে তুই তোর পেট দেখিয়েছিস, তোর অন্তর্বাস দেখিয়েছিস, ইভেন তোর প্যান্টিও দেখিয়েছিস। কারণ যেই ইলজামটা তুই দিয়েছিলিস কণিকাদের উপর যে ওর নাইটির ভিতর থেকে দেখা যাচ্ছে, সেম জিনিস তোরও দেখা গেছে, ঠিক আছে? তো এইগুলো করতে তোর হাজবেন্ড সাহায্য করে আর উৎসাহ দেয় যে আমার পয়সায় তো জল গরম হয় না, তুমি তোমার প্যান্টি, তোমার অন্তর্বাস, তোমার ভেতরকার যন্ত্রপাতি যা যা আছে তুমি এখানে সেল করো ওয়াইটিতে।
তুমি এখানে ওয়াইটিতে সেল করতে থাকো। মানে এটা তোর এক্সপিরিয়েন্স আছে বলেই কিন্তু তোর এটা বলতে অনেক ইজি হয় মানুষকে, তাই না? আর তোর যে চোখ দিয়ে ডাকা, এই যে তোকে বলেছে যে ইফি বলেছে যে তোর চোখের মধ্যে কামুকতা আছে, তোর শুধু চোখে কামুকতা নেই, তোর পুরো বডিটাতেই কামুকতা আছে, জানিস তো? হ্যাঁ, তোর শুধু চোখে নেই, চোখে তো অরিজিনালি তো কিছু নেই, ওটা তো ওই ল্যাশ ফ্যাশ লাগিয়ে একটু ড্র করে একটু মেকআপ করে ওটা আনিস তুই। যদি সত্যি কামুকতা তোর চোখে থাকতো তাহলে তুই ওই বিয়েওয়ালা লোককে আর যেতিস না, না, যার ঘর সংসার আছে তার সাথে তুই মানে এতটাই তুই বাড়িতে পচে গেছিলিস যে তোকে বিয়েওয়ালা একটা আনম্যারিড মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের পিছনে তুই যাকে দেখ, এটা আমার কথা না কিন্তু, এটা তুই তোর ভিডিওতে তুই বলেছিস, তোর কথাই কিন্তু বলছি, এটা কিন্তু ভিডিওর বাইরের কথা না, ঠিক আছে? তো তুই বাড়িতে এতটাই অকেজো হয়ে গেছিলিস যে এত এত ডিগ্রি থাকার পরেও তোর ওই ডিগ্রিগুলো ওই বান্ডিল করে কোনো ইয়েতে গুজে রাখা আছে, ওই ডিগ্রির কোনো ইউটিলাইজ হয়নি, কোনো ডিগ্রি ইউটিলাইজ করতে পারিসই নি, মানে ওগুলো হচ্ছে সব টুকলি করার ডিগ্রি। অরিজিনালি কারোর যদি ডিগ্রি থাকে না, দেখ আমাদের যেটুকু ডিগ্রি আছে আমরা ওটুকু বলি যে আমার অনেক ডিগ্রি আছে, আমরা বলতে চাই না, আমরা সিম্পল গ্র্যাজুয়েট, একদম পেটি সিম্পল গ্র্যাজুয়েট। তো ঠিক আছে, তো তোর মতো ওই রকম ভুলভাল কথা বলে আর আমার এত এত ডিগ্রি আছে ওগুলোকে বান্ডিল করে গুজে রেখে দেওয়ার থেকে বলতে পারিস যে আমি সিম্পল মানুষ, সিম্পল গ্র্যাজুয়েট। তোর ওই বিএড ডিগ্রি, হিএড ডিগ্রি, তুই এমএ করেছিস, তুই এমএড করেছিস, তুই অনেক কিছু করেছিস, বাট দেখ কোনো কিছুই কমে আসেনি, কোনো কিছুই কমে ফলাতে পারিসনি। আলটিমেট তোর যেটা ক্যাটাগরি তুই সেই ক্যাটাগরিটাই বেছে নিয়েছিস, যেটা মুন্ডু খাওয়া। দেখ আমিও বসে আছি এখানে, আমিও কন্ট্রোভার্সি করি, তাই না? তো লোককে বলার আগে আগে ভাববি যে তোর অকাতটা কি। আজকে তোর বর নামক বস্তুটা ওই মলদারে দাঁড়িয়ে থাকা কাজ করে, তাতে যদি তোর এই পরিণতি হতে পারে, যদি তোর বর কোনো একটা ভালো জব করতো, তার মানে তুই তোর মতো পাবলিকরা, ওই যে বলে না অযোগ্য মানুষকে যদি যোগ্য স্থান দিয়ে দেওয়া হয়, আমরা ওয়াইটিতে এরকম অনেক দেখছি, অযোগ্য মানুষকে যদি যোগ্য কিছু পেয়ে যায়, অনেক টাকা পয়সা পেয়ে যায়, তাদের কি অবস্থা আমরা দেখতে পাই এখানে। আর যেটা তোকে ভগবান দেয়নি, এটা তুই আনার চেষ্টা করছিস নানা রকম নোংরা কথা বলে, ভুল কথা বলে, যে ও ঠাই দেখাচ্ছে। আরে তুই তো নিজে সব দেখিয়ে রেখেছিস, আর তার মানে যদি তুই বলতে চাইছিস যে ও বলে ভদ্রবাড়ির বউ, আর তুই কি বলেছিস তুই অভদ্র বাড়ির মেয়ে? এটা তো বলিসনি, তুই তো সবসময় স্বীকার করিস তোর বাবা খুব ভদ্র, এটাই তুই বলেছিস। ও যদি ভদ্রবাড়ির মেয়ে বউ বা মেয়ে ইপসির কথা বলছি, যদি এটা কি ভদ্রবাড়ির মানুষের রুচি তুই বলছিস সেটা, তাই তো? তার মানে তুই যেগুলো করেছিস সেগুলো অভদ্রবাড়ির মানুষরাই করে থাকে, তাই তো? এটাই তো হয়, তোর কথা অনুযায়ী বলছি। সেই জন্যে তুই নিজেকে ভাববি না যে তুই খুব লজিক দিয়ে কথা বলিস, ঠিক আছে? আর শোন, তুই যে বলছিস তুই তোর বাবা মাকে নাকি টাকা দিস 3 বছর ধরে, এত বড় মিথ্যে কথাটা তুই কি করে বলতে পারলি? কোনো প্রুফ আছে? প্রথম থেকে যেহেতু রিম্পা বলেছে যে আমি বাবা মাকে দেখি, এই তকমাটা নেওয়ার জন্যে যে তুই কত ভালো মেয়ে, তুই বাবা মাকে কত কেয়ার করিস, তাহলে রিম্পার বাবা মাকে তুই বলেছিলিস না যে কি খুব নোংরা কথা বলেছিলিস? অ্যাট প্রেজেন্ট আমার মনে পড়ছে না যে তোর মাকে কি 10 জনে মিলে নানা রকম নোংরা কাজ করেছে, এখন অথর্ব হয়ে গেছে বলে তুই দিচ্ছিস। এই কথাটা তুই এরকম ধরনেরই কিছু একটা নোংরা কথা বলেছিলিস, ওটা রিম্পা ঠিক মতো বলতে পারবে। তো তুই যে টাকাটা পাঠাচ্ছিস, তাহলে কি আমরা সেটা মেনে নেবো যে তোর কথাটাই, দেখ অন্য কারোর কথা বলবো না, তোর কথাটাই তোকে যদি ফেরত দিয়ে এটা বলে যে এখন কি তোকে টাকা পাঠাতে হচ্ছে কেন তোর বাবা মাকে, যে তোর বাবা মাকে কি মানে মাকে কি কেউ এরকম কাজ করেছে যে চলতে ফিরতে পারছে না, প্রচুর ওষুধ লাগছে, হাঁটা চলা করতে পারছে না, লোক রাখতে হচ্ছে, এরকম কিছু ব্যাপার? কারণ মেয়ে যদি বাবা মাকে সাহায্য করে, যদি বাবা মার প্রয়োজন থাকে, যে বাবা মাদের আর্থিক প্রয়োজন থাকে তাদের দরকার পড়ে না, যে বাবা মায়ের আর্থিক প্রয়োজন পড়ে সেই সন্তানরা যদি বাবা মাকে ইনকাম করে সহায়তা করে, তাহলে তোর মতো মানুষের বক্তব্য ছিল যে তার বাবা মা নোংরা কাজ করে বুঝে নাও তোমরা, গণ হয়ে তারপরে প্যারালাইজড হয়ে গেছে বা অথর্ব হয়ে গেছে, এখন হাঁটাচলা করতে পারে না, সেই জন্য মেয়ে তাকে সাহায্য করে। এটা তুই বলেছিলিস না? তাহলে আমরা কি এখন সেটাই মেনে নিতে পারি যে তোর মায়ের সাথে ঠিক সেম কেসটা হয়েছে, যার জন্য তুই 3 বছর আগে থেকে তুই টাকা পাঠাচ্ছিস, অথচ কেউ জানতামই না? তুই তোর ভিডিওতে কোনোদিন বলিসই যে তুই তোর বাবা মাকে সাহায্য করিস। হ্যাঁ, মানে তোর বাবা কি করে? ওষুধের দোকানে কাজ করে, তো ওষুধের দোকানে কাজ করে, প্রয়োজন হলে মেয়েরা পাঠাতেই পারে। তো স্বীকার কর যে তোর বাবা অকর্মণ্য বা ইনকাম করার মতো ক্ষমতা নেই, এখনো সুষ্ঠু সবল আছে, এখনো এমন কিছু বৃদ্ধ হয়ে যায়নি, দেখেছি তোর বাবাকে, তো সে কর্ম করে খেতে পারে, বা যোগ্যতা নেই, তাই তো? এটা মান, যোগ্যতা নেই, যেমন যোগ্যতা তোরও নেই। তো তোর বাবাকে একটা চ্যানেল খুলে দে, যেটা তোর সহপাঠী, যে যাকে তুই আবার তার কাছে অ্যাপয়েন্ট হয়েছিস, হ্যাঁ, তো তার মতো তুই তোর বাবাকে একটা চ্যানেল করে দে, যেমন ম্যান্ডি খুলে দিয়েছিল, খুলে দে।
তোর তো বিশাল ফেস ভ্যালু হয়ে গেছে নেগেটিভ চরিত্রে, তোর বাবারও ফেস ভ্যালু হয়ে যাবে। ভুলে দে, এটাও একটা কাজ হবে তোর জন্য। তো তুই যে টাকা পাঠাস এই মিথ্যে কথাটা বলিস না। যদি পাঠাতিস তুই একদিন না একদিন দেখাতিস, একদিন না একদিন বলতিস, কিন্তু তুই পাঠাস না। তুই পাঠাস না, এটা তুই ডাহা মিথ্যে কথা বললি। একটা বোন আছে বাড়িতে, ঠিক আছে? একটা বোন আর দুটো বাবা মা, তিনটে মানুষের খরচা চালানোর মতো তোর বাবার ক্ষমতা নেই, তাই তো? তোর বাবার ক্ষমতা নেই, তোর ইনকাম থেকে তোর বাবা মাকে দিতে হচ্ছে। আজকে রিম্পা যেটা বলেছে ওর বাবা মা একদমই অসুস্থ, তোর বাবা মা তো অসুস্থ নয়। দিব্যি ডান্ডা খান্ডা ঘুরে বেড়াচ্ছে, ডান্ডা খান্ডা বোনটাও ঘুরে বেড়াচ্ছে, সেও ইনকাম করে, কোথায় কি একটা ব্যায়াম ঠ্যাম কিছু একটা করায় শুনেছি। তাকে তোকে কেন দিতে হচ্ছে? তার মানে অকর্মণ্য। অকর্মণ্য যেটা তুই বলে থাকিস সবাইকে, অকর্মণ্য। তোর বাবা অকর্মণ্য, সেই জন্য তোকে হেল্প করতে হয়, তাই তো? দেখ, অন্যকে যখন অকর্মণ্য, ধর্মের সার বলেছিস না, অনেককে বলেছিস না তুই ধর্মের সার, তাহলে তোর বাবা কি ধর্মের সার যে মেয়ের পয়সা খেতে হচ্ছে এখন? যদি প্রয়োজন পড়ে অবশ্যই, যে কোনো বাবা মা, যখন বললাম আগেই বললাম আমি, যদি তারা ফাইন্যান্সিয়ালি উইক হয় তখন ছেলে বলো মেয়ে বলো উভয়কে করা সন্তান, নট ছেলে নট মেয়ে, সন্তানের সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের পাশে দাঁড়ানো উচিত, যেভাবে হোক দাঁড়ানো উচিত। কিন্তু তুই যখন অন্য লোককে বলিস তোর বরের আধা পয়সার ক্ষমতা নেই, তোর হাজবেন্ড অকর্মণ্য, তোর হাজবেন্ড ধর্মের সার, তাহলে তোর বাবা কি? তোর বর কি? তোর বর কি? তোকে আজকে ইনকাম করে ঘর সারাই করতে হচ্ছে, মানে তোর বর কতটা ধর্মের সার বোঝ, যে শুধু জল গরম করে ভাতটাই ফুটিয়ে খেতে পারিস, এইটুকুই অকাতের সাথে তোর বাবা মা বিয়ে দিয়েছে, তাই না? লোককে যখন বলবি তখন ভেবে কথা বলবি, তখন ভেবে কথা বলবি, কার অকাত কিরকম সেটা জেনে নিয়ে কথা বলবি, ঠিক আছে? আলতু ফালতু বকতে আসলে আলতু ফালতু কথাই শুনবি তুই। আচ্ছা, এবার আসি আমি, হয়তো একটু লং হয়ে যেতে পারে। এই যে আমাদের বড় ব্লগার রুমালি, আমি একটা ভিডিও করেছি, সেখানে বেশ কয়েকজন কমেন্ট করেছে সম্পত্তির লোভ। এই লোটে শুটকিরও প্রচণ্ড সম্পত্তির লোভ। যাদের সম্পত্তির উপর লোভ থাকে না, ঠিক এক ক্যাটাগরি মিলে যায়। এই যে রুমালি এই যে ক্যাথাকে ইউজ করে ওর নিজস্ব ইগো, নিজের জ্বালা, নিজের মাকসাদ ফুলফিল করার জন্য মোহরা বানিয়েছে ক্যাথাকে। কি না, ভাইকে আর মা বাবাকে নির্মূল করে দিতে হবে, মোরাল ওদের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে। এটা কার উদ্দেশ্য? ওই যে ওর দিদিটা যে আছে রুমালি, আর সব থেকে খতরনাক হচ্ছে তার হাজবেন্ডটা। মাইন্ড ইট, এটা মনে রাখবেন আপনারা। এই ছেলেটা মানে সন্দীপের যে কি বলে ওটাকে, ভগ্নিপতি, হ্যাঁ ভগ্নিপতিই তো বলে, হ্যাঁ, মানে ওর বরটা কি একটা নাম জানো, লালু ভুলু একটা বর। তো এইটা হচ্ছে মেন কাটি ঘোরানোর মাস্টার পিস। আমার ভিডিও হয়তো লোকে কম দেখবে, তবু এই ভিডিওটা থেকে যাবে, এটা মিলিয়ে নেবেন, হ্যাঁ মিলিয়ে নেবেন। মেন মাস্টার মাইন্ড হচ্ছে ওই ঢপের চপ হোদল কুতকুতরা, ওই ঢপের চপ হোদল কুতকুতরা, ওটা হোদল কুতকুতি বলবো আমি। দুষ্টু বুদ্ধিতে মাথায় ভরা, দুষ্টু বুদ্ধিতে মাথায় ভরা। আর এই দুষ্টু বুদ্ধি খপ্পরে পড়েছে এই রুমালি। আর এই রুমালি ওর সাথে থেকে 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 ওর দুষ্টু বুদ্ধিতে চালিত হতে হতে ও নিজে দুষ্টুতে পরিণত হয়ে নিজের রক্তের বাবা মা, নিজের ভাইকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর এই ধরনের মহিলাকে কারা সাপোর্ট করে? এই লোটে শুটকির মতো কিছু পাবলিক, যার নিজেরও সম্পত্তির লোভে একদম মোহ, সম্পত্তির লোভ। ওই যে লজটা কতবার বললো বাড়ি থেকে বেরিয়ে যাব, চলে যাব, ঝাঁটার বাড়ি, লাতির বাড়ি, অপমানজনক বিহেভিয়ার পাচ্ছে শ্বশুর বাড়ি থেকে, তবু বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই, অকাতি নেই। জল গরম হয় না যার পয়সা, সে আবার কি বাড়ির বাইরে বেরোবে? এখন ওই শ্বশুরের বাড়িতেই মেরামতি করছে, আর তো ছাড় নেবালা না। যখন ওর 1 পয়সা লাগিয়েছে ওই টাইলসে, লোটে যখন 1 পয়সা লাগাচ্ছে ওর শ্বশুরের ভিটেতে, তাহলে বুঝবেন আর বাড়ি ছাড়বে? আর বাড়ি ছাড়বে না। এই লোভে পড়ে আছে। অথচ যার বাড়িতে পড়েছে তাদের না দেখাশোনা করে, না খেতে দেয়। আগে নাকি করেছে, তাহলে এখন কেন নয়? এখন কি ইনকাম করছে বলে? হ্যাঁ, শ্বশুরের পয়সায় 2020 সালে বসে বসে খেয়েছে, সেই শ্বশুর বাড়িতে থেকে শ্বশুরের পয়সায় খেয়ে সেই শ্বশুর বাড়িতে নিচে থেকে উপরে কোনো কানেকশন নেই। এই মহিলা আবার বলতে আসে এর সাথে শ্বশুর বাড়িতে দেখে না, ও শাশুড়িকে দেখে না, ওরেকে দেখে না, ওর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ। আরে তুই নিজের দেখ না, নিজের দিকে তাকা, তোর সম্পর্কগুলো কি আছে? তোর সম্পর্কগুলো কি আছে? অন্যকে খারাপ বলার আগে না নিজে ভাববি তুই কি কি অফ ক্যামেরায় কি কি করে রেখেছিস। অন ক্যামেরায় তো আমরা জানি, যেটা জানি যে আই মিস ইউ, বিবাহিত ছেলের সাথে লটর বটর ঘটাতে গেছিলিস বিয়ের আগে, ঠিক আছে? আর আমার হাজবেন্ডের প্রতি ফিলিংস আসে না, এটা তো নিজের মুখে উইথ প্রুফ ওয়াইটিতে ঘুরছে। আর আমি কিছু বলবো না। মামা ভাগ্নের ব্যাপার আমি বলবো না, যেগুলো আমি দেখিনি, জানি না, যেগুলো ওয়াইটিতে ঘুরছে সেই পয়েন্ট কটাই বলে দিলাম। একটা মানুষকে চেনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট, 2টো পয়েন্ট যথেষ্ট, তোর কাছে 3টে পয়েন্ট আছে। তাহলে তুই দেখ, তোর মুখ দিয়েই বলা, কিন্তু
এগুলো কিন্তু কেউ থুপে দিচ্ছে না কারোর উপর যে আমি ওকে এটা বলে দিলাম। যেটা তুই ইফসিকে বলেছিস নন্দাই বলে, তুই জানিস সেটা? জানিস না। বাট তুই যে বলেছিস কাউকে, এটা তুই স্বীকার করেছিস। তুই যে ম্যান্ডিকে বলেছিস যে আমার ফিলিংস আসে না, তুই কোন ওয়েতে বলেছিস সেটা তুই ক্লারিফিকেশন দিয়েছিস। বাট তুই তো বলেছিস, তুই মিস ইউ বলেছিস, এটা তোর মুখ দিয়ে স্বীকার করেছিস। কিন্তু তুই যাকে অ্যালিগেশন দিচ্ছিস নন্দাই বলে, সে কি কোনোদিন বলেছে যে আমার নন্দাইয়ের সাথে অ্যাফেয়ার আছে বা আমি নন্দাইয়ের সাথে কিছু কোনো উচ্চবাচ্য নন্দাইয়ের সম্পর্কে বলেছে? এগুলো তোদের কাল্পনিক চরিত্রে তোরা এগুলোকে সাজিয়ে নিজেদের মতো করে থ্রো করে অ্যালিগেশন দিচ্ছিস। এখানে অনেকেই যখন মানুষ যখন পেরে ওঠে না নিজেদের নোংরামিটা ঢাকার জন্য অন্যকে মন গড়ানো কাল্পনিক চরিত্রে বসিয়ে নোংরা একটা অ্যালিগেশন দিয়ে তকমা দিয়ে দেয়, তোর সাথে ওই তুই এই তুই ওই তুই সেই। কিন্তু আদতে নিজেদের ঝেঁকে দেখ, নিজেদের দিকে ঝেঁকে দেখ তোরা, ঠিক আছে? আজকে আমি এটা পুরোটাই ওই লোটে শুটকিকে নিয়ে করলাম। ওর একটা ভিডিও দেখলাম, খুব উৎফুল্ল হচ্ছে, খুব উৎফুল্ল। আরে ভদ্রবাড়ির বউ, ও যে অভদ্রবাড়ির মেয়ে, অভদ্রবাড়ির বউ বলবো না, অভদ্রবাড়ির মেয়ে, অভদ্র বউ, অভদ্র বাড়ির মেয়ে এটা বলবো। এটাও নিজেও জানে, যার জন্য ইফসির ওই গেট আপটা দেখে ওর মনে হয়ে গেল যে আরে ভদ্রবাড়ির বউরা ওরকম নাচতে পারে, বর সাথ দেয়। তাহলে ও যদি ভদ্রবাড়ির হয়ে নাচতেও পারবে না, বর সাথ দিতে পারবে না, তোরগুলো যে সাথ দিচ্ছে তার মানে তুই পরিচয় দিয়ে দিলি তুই অভদ্রবাড়ির মেয়ে, অভদ্র বউ, সেটাই তো। চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকের বলার। তো চলো আগে দেখো হোতা হ্যায় ক্যা। কারণ সন্দীপের ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে খুবই মর্মান্তিক হচ্ছে ব্যাপারটা, জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। কারণ অহিতক ছেলেটাকে চারিদিক থেকে মানুষ বলে না নরম মাটি পেয়ে কেঁচো ধেয়ে ওঠে ধেয়ে, সেরকম পয়সার অহংকার আর নেম ফেম এটাকে কাজে লাগিয়ে নিজের রক্তের জিনিস যে এত গাদ্দারি করতে পারে, ওই তো এইরকম মানুষের কাছে শেখে। তো চলো দেখবো আমরা, ভগবান রূপী ম্যাডাম এসে গেছে সন্দীপের পাশে, আমরা দেখতেই থাকবো কি হচ্ছে, আগে তোমাদেরকে সেই হিসেবে প্রেজেন্ট করবো, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই।